যে আপনারা এই যে মুন্সিগঞ্জ জেলায় আসছি, আজকে আমি কোম্পানির প্রচার করার জন্য একটা ফাইল বিক্রি করব। এই ফাইলটা যে কিনতে পারবেন, এই ফাইলটা আমার কোম্পানির প্রচারের ক্ষেত্রে মাত্র মূল্য 100 টাকা, 100 টাকা, 100 টাকা। কিসের 100 টাকা? আপনাদেরকে আমি ভালোবাসি, এই বাজারের মানুষকে আমি ভালোবাসি। এই ফাইলের দাম আজকে 100 টাকা হবে না। যারা নগদে নেবেন তাদের জন্য মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। তুই তোর কোম্পানির নামে মিথ্যা অপবাদ দিয়ে তুই প্রচার করতেছিস, মিথ্যা কথা বলতে পারোস, কিন্তু আমি যেই মালিকের প্রচার করি গলা বাংলি তোর বাংবো, আমার বাংবো। কথা বল না কে বন্ধুরা রে? আমার নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে চায়, একটা মেয়ে নাই রে, একটা মেয়ে নাই মাঠের মধ্যে। এইবার আবু বকর এসে কান্দার কই, নবী গো এত মেয়ে দেখলাম, এখন তো একটাও পাওয়া যায় না। আমার নবী ডাক মারছে, আলী রে। কেন ডাকছে? বড় একটা ঘটনা। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা ভাই, আমি বলতে সময় পাবো না, কারণ আমাকে যে বিষয়টা দিয়েছে একটু ফিনিশিং না দিলে আমার কমিটিরা একটু কষ্ট পাবে। এখন মাঠেও তো জায়গা নাই, অন্য অন্য বক্তারা ওয়াজ করে, প্রথমে মানুষ জমে, তারপরে আরে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, আর দিল শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। টাকা পয়সা কি সুখ দেয়? টাকা পয়সা শান্তি দেয়? টাকা তো প্রতি রাত্রে কামাই, ঠিক মতো খাইতে পারি না। আমি এই যে সিজন চলতেছে, একটা দিনও আমি 3 বেলা ভাত টাইম টু একদিনও খেতে পারি, একদিনও না। আপনাদের এখান থেকে আবার রওনা দেবো আরেক মাপ, এই স্টেজ থেকে নাইমে আবার রওনা দেওয়া লাগবে। প্রতিদিন এরকম ভাবে প্রোগ্রাম। বাংলাদেশের বক্তা বহুত আছে, কিন্তু বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে মাহফিল মিস করে। আর আমি একটা বক্তা যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রোগ্রাম করি, আবার বাংলাদেশের সিলেটের থেকে প্রোগ্রাম করে, তারপর আবার ইন্ডিয়াতে প্রোগ্রাম করবো, আবার ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে বাংলাদেশে এসে প্রোগ্রাম করা লাগবে। এত চাপ। আলহামদুলিল্লাহ করাই কে? জোরে কন। আমি বিশ্বাস করি একজনের উপর, আপনারাও বিশ্বাস করেন, দেখেন কাজে লাগবে। তো যাই হোক, ওরে আল্লাহ, এনে অনেক সময় গেছে। সেটাই তো ঢুকতেছি, বিলালের 7 দিনের হায়াতটা কিভাবে বাড়বে, কিভাবে বিলাল দোয়া করে, বিলালের জন্য কে দোয়া করে, এই বিষয়টা বলতে গেলে সময় লাগবে নাকি বল? এটা তো ছোট জীবনই না। বিলালের হায়াতটা কিভাবে বৃদ্ধি হয়, এই আমলটা এরা যদি করতে পারে, এদের কি আমল হবে, কি লাভ হবে, এটা তো বলতেই হবে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আপনারা সবাই শুনবেন, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা ভাই, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতেছি, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা তো বোঝা যাচ্ছে, সবাই বুঝতেছেন? আল্লাহ আকবার। এইবার বিলালরে ঘরে বন্দি করছে। কোথায়? ঘরের ভিতরে বন্দি। বন্দি অবস্থায় আল্লাহরে স্মরণ করে, বন্দি অবস্থায় আল্লাহকে স্মরণ করতেছে। সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে, যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। যেই কলবের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল জিকির করে, হাত বান্দা পা বান্দা বিলাল জিকির করে। আজ আমরা মানুষ স্বাধীন জীবন পাওয়ার পরে আমরা আল্লাহরে স্মরণ করতে পারি না। কথা বল, আমরা আল্লাহরে ডাকতে পারি না। এ ভাই, তুই যে আল্লাহরে ডাকস না, এই যে তুই যে মসজিদে যাস না, তুই যে মাহফিলের প্যান্ডেল আসতে পারলি না, কপাল পোড়া। শোন, তুই মসজিদে যাস না, মাহফিলের প্যান্ডেল আসতে পারস না, কোরআনের মজলিসে বসতে পারস না, তারপরে তোর মরণ হয় না। কি জন্য মরণ হয় না? এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত চলবে। এ বন্ধুরা, মানুষ এবং জিন জাতি মারা গেলে হিসাব হইব। পশু পাখি যদি মারা যায়, ওদের হিসাব হয় না। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির ভুলে যায়, পশু পাখি মারা যায়। একটা গাছ যদি আল্লাহর জিকির ভুলে যায়, গাছ মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির ভুলে যায়, নদীর মাছ মারা যায়। আসমান যদি আল্লাহর জিকির ভুলে যায়, আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না, জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না। এই জন্য সবাই
আল্লাহর জিকির করে, একমাত্র মানুষ আল্লাহর সাথে বেঈমানি করে। কারণ এই বেঈমানি করে তুমি থাকতে পারবে না। আল্লাহ এই কথা বলে দিয়েছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ দেখাইয়া দেব, এক বিন্দু পরিমাণ বদ আমল করলে তাও আমি আল্লাহ দেখাইয়া দেব। সরিষার দানা পর্যন্ত যদি নেক আমল করা হয় আল্লাহ সেটাও দেখাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বিলাল রে আবার পরের দিন বের করা হয়, যায়া দেখে বিলাল নিস্তেজ হয়ে গেছে রে ভাই। এইবার বিলাল রে ঘরের থেকে বের করে উমাইয়া কয়, ও বিলাল কালেমা সারবি? কয় না। এইবার উমাইয়া কয়, জগৎবাসীরা রে, জীবনে মানুষ দেখেছি, এমন মানুষ দেখি নাই জীবন দিতে পারে তবে কালেমা ছাড়তে পারে না। তাড়াতাড়ি যা, আর ওর শরীর থেকে লোহার বর্মটা খুইলা, আর শরীর থেকে লোহার বর্মটা খুইলা আমার হাতে এই মুহূর্তে আবার চাবুকটা দাও। আবার যখন বাইরে না শুরু করেছে রে, বাড়ি দেয় তাতে কোনো দুঃখ নয়, কিন্তু এই বেঈমানের পায়ে ছিল একটা খরম জুতা, এই বেঈমানের পায়ে ছিল একটা খরম জুতা। এই খরম জুতা পইরা বিলালের বুকের উপরে যখন দাঁড়ায়া চাপ মাইরা দিছে রে, আরে বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে, আর কই মুনিবের বেটা মুনিব, আমার বুকের উপরে এমন চাপ মাইরা দিছা, তোমার জুতার যেই নিচে গর্ত আছে, চিহ্ন আছে, উঁচা আছে, যেই জায়গাটা তীরের মতো, ওই তীরটা বেদ করে আমার কলিজার ভিতরে লাইগা গেছে। তারপরে বিলাল রে সারে না রে ভাই, এইবার বিলালের পায়ে রশি লাগাইয়া কয় টান, বিলাল রে উপর করে যখন টানা হয় রে ভাই, বিলালের পেটটা এইবার বালির সাথে লাইগা লাইগা শেষরাইয়া শেষরাইয়া বিলালের পেটটা হেতলাইয়া গেছে রে, বিলালের পেটটা তেতে লাইয়া এই পেট দিয়ে সুপ সুপ করে পানি পড়তেছে। বিলালে কান্দে রে, বেঈমানের মনে মায়া লাগে না, আবার বিলাল রে কষ্ট কইরা পানির ভিতরে চুবায়। এত কষ্ট দেওয়ার পরে বিলাল ছাড়ে না কালেমা। বিলাল কই, মুনিব গো, আমার হাত বান্ধা পা বান্ধা যত কষ্ট দাও, আমি এই কালেমা পইরা যেই শান্তি পাই, মজা পাই, এইটা তোমারে বুঝাইতে পারলাম না। মুনিব কই, তুই যদি কালেমা বন্ধ না করস আবার আমার সাথে তর্ক করস। এই কথা বলার সাথে সাথে বিলালের জিহ্বাটা টান দিছে রে ভাই। কিভাবে টান দিল, খরমের জুতা পইরা বুকের উপর যখন চাপ মারছে, তার উপরেও জিহ্বা বের হয় না, গলার উপরে একটা এমন ভাবে চাপ মাইরা দিছে রে, বিলালের জিহ্বাটা ঠাস করে বাড়াইছে লম্বা। আরে বিলালের জিহ্বাটা যখন বের হয়ে গেছে রে, এই বেঈমান টান দিয়ে জিহ্বাটা ধইরা বালায়া কয়, বিলাল বল কালেমা ছাড়বি না জীবন দিয়া দিবি? বিলালে সারা দিয়া বুঝাই, বলিবি রে আমি কালেমা ছাড়তে পারবো না, আমি জীবন দিতে পারবো, আমি কালেমা ছাড়তে পারবো না। এই বেঈমান কই, তাড়াতাড়ি যা, লোহার কড়া গরম কইরা নিয়ে আসবা। প্রথমে ঠান্ডা লোহা দিয়ে আঘাত করা হয়, বিলাল ছাড়ে না, কিন্তু লোহার কড়া যখন ঢুকাইয়া নিয়ে আইছে রে, গরম কইরা জিহ্বাটার ভিতরে ঢুকাইয়া, এই মাঝখান দিয়ে ঢুকাইয়া জিহ্বাটা এরকম ভাবে বাইরে রেখা দিছে। বিলাল কথা বলতে পারে না রে, বিলাল জবান দিয়ে বলতে পারে না। এইবার বিলাল মন দিয়া মালিকের ডাকে, আর মনে মনে কয়, হাত বান্ধিবি, পাও বালে দিবি, মন বালে দিবি, কি দিয়ে যায়, হাত বান্ধিবি, পাও বালে দিবি, মন বান্ধিবি, কি দিয়ে যায়। বিলাল মনে মনে যখন আমার আল্লাহর ডাকে, ইশারা দিয়ে ডাক মারে গো। এইবার উমাইয়া এত শাস্তি দেওয়ার পরেও যখন বিলাল কালেমা ছাড়ে না, এই খবর আমার নবীর কানে চইলা গেছে রে। আমার নবী কান্দার কই, সাহাবীরা রে,
পাগলটারে না জানি কষ্ট দেয়, আমার পাগলটারে না জানি কষ্ট দেয়, তাড়াতাড়ি যা, আমার পাগল রে কে আনতে পারবা? আবু বকর যাও, ও উসমান কই, তাড়াতাড়ি আয়। উসমান রে আমার নবী ডাক দিয়া কয়, উসমান রে, ও উসমান, তোমারে আল্লাহ সম্পদ দিছে রে উসমান। আল্লাহ ধনীদেরকেও ভালোবাসে, গরিবদেরকেও ভালোবাসে। কতক্ষণ অনেক দেখবেন অনেকে কয় যে ধনীরা ভালো না, গরিবরা ভালো, আছে না? ধনীদেরকে অনেকে টিটকালি দেয়, হিংসা করে কথা কয়, এই এটা সম্পূর্ণ ভুল কথা। গরিবদেরকেও আল্লাহ ভালোবাসে, ধনীদেরকেও আল্লাহ ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? ধনীরাও আল্লাহর ডাকে, গরিবেরাও আল্লাহর ডাকে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী বলতেছে, কে পারবা? আবু বকর যায় ফিরে আসে, এ আমার মুরব্বী বাবারা, আমার নবীর চাচা কয় আমারে দাও দায়িত্ব। আমার নবীর চাচা কয়, মুহাম্মদ রে, আমি কালেমা পড়ি নাই, এই খবর তো জানে উমাইয়া, আমি যদি বিলাল রে কিনতে চাই আমারে দিব। আমার নবী কয়, যাও 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 যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। এইবার যখন উমাইয়ার কাছে যায় প্রস্তাব দিছে রে ভাই, কোন লেখক কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন লেখক বলে যখন প্রস্তাব দেওয়া হয়, ও উমাইয়া, বিলাল রে তুমি বিক্রি করে দাও, সাইরা দিয়া দাও। এইবার উমাইয়া কয়, তুমি নিবানি, বিলালের চাইতে ভালো একটা গোলাম আমারে দিতে হইব। ওকে ঠিক আছে, দিলাম। কোন তাফসীরকারকে বলে বিলালের জন্য এইবার সাইরা দেওয়ার জন্য খেজুর গাছের বাগান চাই, এক একজন এক একটা। তাই হোক, বলে আমি তোমারে গোলাম দেব। এইবার বিলাল রে যখন সারাইয়া নিয়ে গেছে রে ভাই, বিলালের রক্ত মাখা শরীর, বিলালের রক্ত মাখা শরীর রে ভাই, বিলালের পিঠের উপরে একটা আগুনের পোলা রয়ে গেছে, পিঠটা গরত হয়ে গেছে। আমার নবী কান্দার কয়, ও সাহাবীরা রে, তাকায়া দেখ আমার পাগলটা রে কত কষ্ট দিছে, একদিন যাই দুই দিনে যায়। এ আমার মুরব্বী বাবারা ভালো কইরা শুনো, বিলাল যখন কোরআন পড়ে রে, বিলাল পাগলামি কইরা কোরআন পড়ে, আসতে পড়তে পারে না, বিলাল পড়ে জোরে 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 কন্যা সুবহানাল্লাহ। বিলাল গভীর রাত্রে মানুষ সকল ঘুমাইছে, সাহাবীরা ঘুমাইছে, বিলাল ওইটা শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া আসরাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা an-নাসু কানু লাহুম আ'দা'a وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من رسل ما أدري في العرب ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وأقررتم به شهيدا شاهد من بني إسرائيل على مثله فأوان استكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وبشر الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أشكر نعمتك التي أنعمت علي وعلى والدنا عملا صالحا ترضاه لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল জোরে জোরে কোরআন পড়ে, বিলাল জোরে জোরে আওয়াজ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করে, বিলালের কোরআন তেলাওয়াতের কারণে তো আমরা ঘুমাইতে পারি না। আমার নবী কয়, সাহাবীরা, বিলালের নামে কোনো রিপোর্ট চলবে না, বিলাল যেইভাবে কোরআন পড়ে পড়তে দাও, আত্মা জোরাইতে দাও, কোরআন তেলাওয়াত চলবে না, বন্ধ হবে।
একসাথে বলেন, আমার নবী বিলালরে ভালোবাসে, বিলালও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। সবচাইতে মর্মান্তিক ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, বাজার রে বন্ধুরা আমার ভালো করে শুনে নাও, আমার নবী বিলালরে ভালোবাসে। কথা সংক্ষিপ্ত টান দিছে আমাকে, যেহেতু কমিটির পক্ষ থেকে যে আকর্ষণীয় কথা চাইছে, আমার নবী মসজিদের ভিতরে রে ভাই আমার সময় জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। হে আল্লাহর রাসূল, আপনার বিলাল একটা সুন্নাত মিস করে ফেলাইছে, একটা সুন্নাত মিস করে ফেলাইছে। আপনার বিলাল তো এই সুন্নাতটা মিস করার কারণে অপরাধী। কি হয়েছে? অপরাধী। ভাই, বিয়ে করা, বিয়ে করতে হবে, এটা আল্লাহ রসুলের সুন্নাত। অনেকে দেখবেন বিয়ের সময় হয়ে গেছে কিন্তু বাপ মারে বলতে পারে না, সে যদি পাপ কাজ করে ওই বাপ মা কিন্তু এই শাস্তি পাবে। সন্তান যখন বিয়ের উপযুক্ত হবে বিয়ে দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু বিলাল তো বিয়া করে নাই, বিলালে বিয়া করে নাই গো নবী, এই জন্য তো বিলাল অপরাধী হয়ে যাইব। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বিলালরে বিয়া করাইতে চান, কিন্তু আপনি বিয়া করাইবেন কবে? আর তো সময় নাই। আমার নবী কয়, কারণটা কি? বলে, আপনার বিলালের হায়াতে নাই, আর মাত্র 7 দিন পরে আপনার বিলাল মারা যাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা বিলালে খাইব। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, 7 দিনের হায়াত আছে আমার বিলালের, আমি 7 দিনের মধ্যে বিলালরে বিয়া করাইতে চাই। জিবরাইল কয়, হুজুর, বিলাল যদি বিয়া করে তাইলে সব আমল ঠিক আছে। আল্লাহু আকবার। এইবারে আমার নবী কয়, সাহাবীরা রে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। ও আবু বকর, ও ওমর, ও উসমান, কে কোথায় রইলা? তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য একটা সুন্দর মেয়ে তালাশি করো, আমার বিলালকে আমি নবী বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। কম। আমার নবীর দিকে তাকায়া বিলালে কান্দে রে। আমার নবী কয়, বিলাল, তোমার বিয়া করাইতে চাইতেছে, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কেন কান্দো? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবী আমারে যতটা ভালোবাসেন গো নবী, এই জমিনের মধ্যে আমার কেউই ততটা ভালোবাসে না, কারণ আমার চেহারাটা কালো, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা চ্যাপ্টা, কলা গাছের মতো মোটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, আমি বিলালের দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে চাই না। ও মায়ার নবী গো, আমারে আপনি বিয়া করাইতে চান, আমারে আপনি নবী বিয়া করাইতে চান, আমারে কোন মেয়ে বিয়ে করব? কে হই করবে না? আমার নবী কয়, বিলাল রে, ও বিলাল, আমি তোমারে বিয়া করাবো। আল্লাহু আকবার। এইবার আবু বকর যায়, ওমর যায়, যায়া ঘোষণা দেয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের বিয়া দেব, হযরতে বিলালকে বিয়ে করাইতে চাই, কোন মেয়ে রাজি আছো? যদি রাজি থাকো রে, তাড়াতাড়ি আমার নবীর দরবারে যাইতে হইব। একদিন পার হয়ে যায়, দ্বিতীয় দিন আয়েশা দেখি একজন নাই, দুইজন নাই রে, শত শত মেয়ে ঘরের ভিতর হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মাঠ ভর্তি, যেমন আপনারা কানায় কানায় মাঠটা ভরা, আলহামদুলিল্লাহ এরকম মাঠটা ভরা মেয়েরা হাজির হয়ে গেছে, বিলাল রে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার।
আবু বকর হাসতেছে, ওমর হাসে, সব সাহাবীরা হাসে, আমার নবী কান্দে। এবার আবু বকর কয়, হুজুর আপনি বিলালকে বিয়ে করাইতে চাইছেন, আপনি কেন কান্দেন? আজকে দেখেন মেয়ের অভাব নাই, একটা নয় দুইটা নয়, শত শত মেয়েরা পাগল বিলালের জন্য, আপনি নবী কেন কান্দেন? আমি একটু কথা বলতে চাই। আবু বকর তুমি তাদেরকে কি বলছো? বলছি যে আমার নবীর সাহাবী হযরতে বিলালের বিয়ে করাবো। বলে তুমি যাও ওই মাঠের ভিতর বলে দাও আমার বিলালের হায়াত আছে আর মাত্র 4 দিন। কয়দিন? জোরে কর, একসাথে। আর 4 দিন পরে আবার বিলাল মারা যাবে। কোন মেয়ে রাজি আছে? যাও মাঠের ভিতর ঘোষণা দাও। এবার আবু বকর মাঠের কানিতে দাঁড়ায়, হে মেয়েরা শোনো, তোমরা মাইকিন শুনছো, প্রচার শুনছো, বিলাল রে বিয়ে করাইবে, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাবে। আমার নবী বলে দিছে বিলালের হায়াত নেই, আর মাত্র 4 দিন সময় আছে। এই 4 দিনের জন্য কোন মেয়েটা বিয়ে বসতে পারবা? যারা বিয়ে বসতে পারবা রাজি হলে এখানে থাকবা। এই কথা বলে নবীর দরবারে গেছে। আমার নবীকে বলছো? বলে হুজুর বলে দিছি। এবার যাও মাঠে দেখো কয়জন আছে। মাঠে দেখে, আরে এত সুন্দর করে মাঠ সাজাইছি, একটা সব কি সব কি জোরে কর। 4 দিনের জন্য বিয়ে বসবে? কেউ রাজি আছে? চলবে? কেউ বিয়ে বসবে না। আপনাদের এলাকার ভিতর যে একটা ঘটক এসে যদি কয় যে এই একটা ছেলে পাওয়া গেছে, প্রতি মাসে 1 কোটি টাকা বেতন, 2 কোটি টাকা বেতন, কিন্তু ছেলেটার 1 সপ্তাহ পরে মরে যাবে, মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ, ও তোর ঘটকের একটা ঠিক আছে নি? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হচ্ছে? আল্লাহ, রাত 12টা পারা গেছে, কইবেন না? না পারা গেছে তো। রাত বাজছে 12, হুজুর আরো ওয়াজ করতে পারো। আর আমি বলি রাত যখন বাজে 12টা তখন ওয়াজ হয় কষ্টা। আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে মাঠটা কানায় কানায় ভরা থাকবে আমি কল্পনাও করিনি। আমি কিন্তু আইসা আমার ক্যামেরাম্যান, আমার ওই যে ড্রাইভারকে আমি বলছি যে দেখ আজকে যে কি হয় আমার যে গলার পরিস্থিতি। তবে যে কয়েকটা মাহফিলে গেছি, প্রতিটা মাহফিলে যাওয়ার আগেই আমার এরকম মানে এই সমস্যা যদিও থাকে, কিন্তু আমার মানে আল্লাহ এতটা আমাকে ভালোবাসে যে মাহফিলে যে আমি যে স্পিডে কথা বলতে পারি, যে স্পিডে কথা বলি, মাহফিল থেকে নাই আমি ঘরের ভিতরে যাবো, আপনারা আমার সাথে কথা বলে দেখেন, এই স্পিডে হয় না। দেয় কে? জোরে কর না গিয়া। আল্লাহর নাম নিতে কৃপণত করা যাবে? দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে, কণ্ঠের মালিককে, কণ্ঠ ভালো করে কে? এক হকারে আমাকে বলতেছে হুজুর এই যে রাত ভরা ছিলেন তারপরে আপনার গলা ঠিক থাকে, কারণটা কি? আমি কই বেটা আমি তো ঘুমাই না, তুই তো ঘুমাস, আমি তো ঠিক মতো খাবারও খাই না, তুই তো খাবার খাস। কারণ তুই করো একটা কোম্পানির ক্যাম্পাসারি আর আমি করি একটা কোম্পানির ক্যাম্পাসারি। তোর কোম্পানির ভেজাল থাকতে পারে, আমি যে কোম্পানির ক্যাম্পাসারি করি এই কোম্পানির কোনো ভেজাল নাই। কথা বল না গিয়া। এই লোকজন থানায় যাবেন, আপনাদের বাসুদিয়া বাজারে যান, মুন্সিগঞ্জ জেলায় যান, এই মুরব্বীরা বলতে পারবে এই হকারের ওষুধ বেচতো, ফাইল নিয়ে এসে ওষুধ বেচতো, এই যে ফাইল বেচতো, যে আপনারা এই যে মুন্সিগঞ্জ জেলায় আসছি আজকে আমি কোম্পানির প্রচার করার জন্য একটা ফাইল বিক্রি করব, এই ফাইলটা যে কিনতে পারবেন এই ফাইলটা আমার কোম্পানির প্রচারের ক্ষেত্রে মাত্র মূল্য 100 টাকা, 100 টাকা, 100 টাকা। কিসের 100 টাকা? আপনাদেরকে আমি ভালোবাসি, এই বাজারের মানুষকে আমি ভালোবাসি, এই ফাইলের দাম আজকে 100 টাকা হবে না। যারা নগদে নেবেন তাদের জন্য মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। তুই তোর কোম্পানির নামে মিথ্যা অপবাদ দিয়ে তুই প্রচার করতেছিস, মিথ্যা কথা বলতে পারোস, কিন্তু আমি যেই মালিকের প্রচার করি গলা বাংলি তোর বাংবো, আমার বাংবো। কথা বল না কে? বন্ধুরা রে আমার নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে চায়, একটা মেয়ে নাই রে, একটা মেয়ে নাই মাঠের মধ্যে। এইবার আবু বকর এসে কান্দার কই নবী গো এত মেয়ে দেখলাম এখন তো একটাও পাওয়া যায় না। আমার নবী ডাক মারছে আলী রে। কেন ডাকছে? বড় একটা ঘটনা।
আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা ভাই, আমি বলতে সময় পাবো না, কারণ আমাকে যে বিষয়টা দিয়েছে একটু ফিনিশিং না দিলে আমার কমিটিরা একটু কষ্ট পাবে। এখন মাঠেও তো জায়গা নাই, অন্য অন্য বক্তারা ওয়াজ করে প্রথমে মানুষ জমে, তারপরে ছাপ, তারপরে কি মোনাজাতের আগ দিয়ে 4-5 জন থাকে না। আর এই দেখেন কানায় কানায় আরো লোক আসতেছে, প্যান্ডেল কি করবেন? হ্যাঁ এখানে বসতে দিবেন কোন? দেখেন কত মানুষ দাঁড়াচ্ছে ভাই, একটু বসার সুযোগ করে দেন ভাই। আমি তো প্রথমে বলছি না, নবীর প্রেম যার ভিতর আছে তারা রাস্তায় থাকতে পারবে না, ঘরের ভিতর থাকতে পারবে না, তারা পাগলের মতো ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? এই পাগলদেরকে একটু বসতে দেন, একটু সবাই আসেন, একটু জিকির করতে আসেন, লা ইলাহা, আসেন আসেন একটু বসতে দেন, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো টানদেন মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো, আল্লাহু আকবার গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো করে না। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো করে না। আল্লাহু আকবার। আচ্ছা 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 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর সাহেব, হ্যাঁ আসতেছি, আচ্ছা আচ্ছা পীরে কামেল আল্লামা শাহ শফি আলহাজ হযরত মাওলানা খাজা ওলিউল্লাহ সাহেব, ইসলামপুর গাছতলা চাঁদপুর, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে হাজির হবেন। আমরা তাকে সকলেই বরণ করে নেব। আল্লাহর দরবারের জন্য আজকের মাহফিলটা কবুল হয়। পীর সাহেবরে সহ বক্তা শ্রোতা উভয়রা আল্লাহ কবুল করুক, সবাই কান আমিন। আর একটু সরে কান আমিন। আমার নবীর সাহাবী হযরতে বিলালের জীবনী আসছে আচ্ছা আচ্ছা কি ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? সবাই বলেন চলবো নি? আরো 15 মিনিট আছে। হ্যাঁ আরো 15 মিনিট আছে আপনার সাথে। আরো বাড়াইতেছেন? হায় হায় হায়, বললেন 12টা।
না শুধু এই জায়গা না, সব জায়গায় একই দশা, সব জায়গায়। আচ্ছা কেউ কথা বলি ভাই, সবাই একটু আদবের সাথে বসেন। আমি ওয়াজ কিন্তু এখনো শেষ করিনি, যেহেতু পিসে বছর আসতেছে আসুক, আমি আলোচনাটা এর ভিতরে ফিনিশিং দিয়ে দিই। রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার নবীর সাহাবী হযরত আলীরে যখন দায়িত্ব দিয়া দিছে রে, আলী সইলা যায়। আমার নবীর সাহাবী হযরত বিলালের বিয়ে করার জন্য পাত্রী খোঁজে, মেয়ে তালাশ করতে করতে রে ভাই এমন একটা বাগানের ভিতরে ঢুইকা গেছে গো, সেই বাগানের ভিতরে একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে। আল্লাহু আকবার। কাঠুরিয়া কাঠ কাটে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় পিছন দিক থেকে। এবার মানুষ তালাশ করে দেখে কাঠুরিয়া একজন কাঠ কাটতেছে। নবীর সাহাবী যা জিগায়, হে ভাই আমি তো আসছি নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করতে চাই, কোন মেয়ের সন্ধান আছে রে? বলে মেয়ে তো একটা আছে আমার। আল্লাহু আকবার কোন। ও মায়া কই বিলাল রে, ও বিলাল কালেমা সারবি নাকি রক্ত মাখা অবস্থায় ঘরের ভিতর বন্দি হবি? বলে উমাইয়ার দিকে তাকাইয়া, ও মুনিবের বেটা মুনিব, হাত বাঁধছো পা বাঁধছো, গরম বালির ভিতরে আমারে কষ্ট দিছো, লোহার গরম পড়াইয়া আমারে যদি করে বন্দি কইরা রাখো, বন্দি হইয়া তাকিতে পারবো, কিন্তু কালেমা সাইরা একটা সেকেন্ডও থাকতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে বিলাল রে ঘরের ভিতরে বন্দি কইরা দিছে গো, বাহিরে তালা মাইরা মুনিবে ডাক দিয়া জানালা দিয়া কয়, ও বিলাল এখনো সময় আছে, কালেমাটা সাইরা দাও। বিলাল রে, ও বিলাল কালেমা যদি ছাড়তে পারো রে বিলাল, আমি মুনিবে তোমারে কথা দিয়ে দিলাম, আমি উমাইয়া তোমারে কথা দিলাম, তোমারে আমি এই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে দেব, তোমার এই এলাকার ভিতরে 100টা উট দেব। এইবার বিলাল কয়, মুনিব রে, ও মুনিব আমি টাকার পাগল না, আমি পয়সার পাগল না, আমি উটের পাগল না, আমি শুধু নবীর পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজের বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। আল্লাহ রসুল নিজেও নামাজ পড়ছে। কোন কোন নবী নামাজ আদায় করছে? পৃথিবীতে সর্বপ্রথম কোন নবী আদায় করলো? কোন নবীর জামানায় কোন ওয়াক্ত ছিল? আমাদের জামানায় 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীরা কারা কারা আদায় করলো এবং এই নামাজটা কিভাবে পাইলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি কষ্ট করেছেন, বিলাল যাকে ইসলামের জন্য এই জিব্বাটা পুরায় দেওয়া হয়েছে, তারপরেও বিলাল মসজিদের ভিতর আযান দিছে। হাদিসের ভিতর আসছে, উল্লেখ করা হয় বিলাল ছিল প্রথম মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যতগুলো মসজিদে আযান হয়, বাংলাদেশে 3,80,066টা মসজিদ আছে, প্রতিটা মসজিদে আযান হয়। বিলালের আযানেরও ধ্বনি আর আমাদের মসজিদের মুয়াজ্জিনেরও ধ্বনি এক আছে, মিল আছে। বাংলাদেশের প্রতিটা মসজিদে ইমাম আছে, আর আমার নবীও ইমামতি করছে। বিলাল আযান দিছে, আমার নবী ইমামতি করছে। তার ভিতরে কি ইমামতি ছিল, সেই ইমামটা কেমন ছিল, আর আমাদের ইমামটা কেমন? আমাদের আখলাক চরিত্র নবীর গুনাহে গুণান্বিত হতে হয়। কথা কন। যারা মুয়াজ্জিন তারা আজকে আলোচনা শুনলে লাভ পাবে, তারা খুশি হবে। কারণ আল্লাহর নবীর সাহাবী ছিল বিলাল, যিনি গরিব ছিল, গরিবের ঘরে তার জন্ম ছিল, চাকরের ঘরে। এই জন্য বলা হয়েছে যে বিলালকে বলা হয়েছে যে তুমি কি এই দুনিয়ার বুকে তুমি একজন কর্মচারীর ঘরে জন্ম নিছো, তুমি একজন কর্মচারী দাস। বিলালের ঘটনা আসছে মেরাজের ঘটনার ভিতরে। এই যে আমি যে মাসটা আপনারা পাচ্ছেন, এই মাসের নতুন টাটকা ওয়াজ আমি দিয়ে যাবো। আপনারা সবাই রাজি আছেন তো? আমি বেশি কথা বলবো না, যেহেতু আমি অসুস্থ। তার ভিতরেও আমি আপনাদের মাঝে যদি আমি কমিটিকে বলতাম যে ভাই আমি অসুস্থ, আমি আসতে পারবো না, কমিটি কইতো হুজুর আরেকটা দাওয়াতি গেছে, তাই বলতো না? এটা কিন্তু মানতো না। আর আমি অসুস্থতার মধ্য দিয়েও যদি আমি সেই স্টেজে হাজির হই,
কমিটি বলবে না হুজুর আসছে, আপনারাও বলবেন হুজুর আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? যারা খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে আর বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবেন, আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলছে সহিহ হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমার নবীকে আল্লাহ তাআলা এই মাসে, যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, এই মাসে নিয়ে গেছে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন। ওয়াজটা ভালো করে শিখে নেন। আপনাদের এখান থেকে কিছু আমল দিয়ে দেব, এই আমলগুলো আপনারা বাড়িতে চালু করবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, এ ভাই রাগ করিস না, আমি মন থেকে বলতেছি, যারা কোরআন শরীফ পড়তে পারে না, বাপ মা মরিয়া গেলে কি করে, মসজিদ থেকে এইবার ইমাম সাহেবকে ধইরা যায়, হুজুর নিয়ে আসে, মাদ্রাসার তলবি আলেম নিয়ে আইসা কোরআন শরীফ চারপাশ দিয়ে বইসা পড়াইয়া খতম করিয়া তারপরে মাটি দেয়। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না তোমার বাবার জন্য মাদ্রাসার ছাত্র ভাড়া করে আইনা তুমি কোরআন শরীফ পড়াইয়া খতম করবে, তোমার বাপ সওয়াব পাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু তোমাকে আমি যে আমলটা দিয়ে দেব, তুমি যদি এই আমলটা করতে পারো, খোদার কসম, মানুষ মারা যায় 2টার সময়, মানুষ মারা যায় 2টার সময়, মানুষ মারা যায় 2টার সময়, এই 2টার সময় যদি আমলটা করতে পারেন, যদি করতে পারেন, আপনার আমল নামায় আল্লাহ পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দেব। আপনি 2টার সময় মানুষ মারা যাবে, কোন কোন সময়? হ্যাঁ, আচ্ছা, জীবন কয়বার? জীবন একসাথে কর নাকি ভাই? সবাই একটু আওয়াজ দেন। জীবন কয়বার? আচ্ছা, আমি সিরাজগঞ্জ থেকে আইসি, দেখি আমার সাথে কথা বলা যাবে না? শেখার কি শেষ আছে? আচ্ছা, এবার বলেন জীবন কয়বার? মরণ একসাথে, এটা ঠিক আছে, লাস্টেরটা ঠিক আছে, প্রথমেরটা ভুল। যারা বলে জীবন একবার, এদের ভুল। আর আমি দলিল দেব, আমি আপনাদের মাঝে কথা বলবো, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। যদি দলিল না দিতে পারি, স্টেজ থেকে নামবো না। কি সবাই রাজি আছেন নি? কি মনের ভিতর সন্দেহ লাগতেছে? হ্যাঁ, কষ্ট পাইতেছেন? এবার বলেন জীবন একসাথে, জীবন মরণ। আবার মিছা কথা কইছেন। জিবা কটা? জিবা বারবার ভয় তো কইতেছে। জিবা হলো 2টা, জিবা কয়টা? একসাথে বল আছে, চেক করেন। তুমি যে ঢুক করে দাওয়াত খাইতে চাও, দাওয়াতটা খাইতে যা, যে গরুর গোস্তটা তুললে, যে গরুর গোস্তটা খাইতেও পারতেছে না, মুখের ভিতর ঢুকবে কি না ঢুকবে চিন্তা করলে না, ডাইরেক্ট গিলে ফেলাইলা, ওইটাকে কেমনে ঢুকাবে? আমার আল্লাহ কাটতে সেটটা ওই ঢুকানোর দায়িত্ব আর একটা জিভে সেট করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আকবার কোন। আমার নবী যাবে কোথায়? মিরাজে। জোরে কোন। এই ভালো করে শুনে নাও, আমি যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে শুনতে হবে। আমি বলছি না, মক্কা মদিনার ইমাম সাহেবকে দিয়ে দোয়া করালে যে সব, তার সাথে তুমি বেশি ইনকাম করতে পারবা তুমি যদি আমার আলোচনাটা বাড়িতে নিয়ে আমল করতে পারো। মাদ্রাসার তলবে আলেমরা কোরআন খতম করে, তুমিও করতে পারবা। হুজুর আমি তো করতেই পারি না, না আমি শিখাই দেবো, আপনি নিজেও পারবেন। কি রাজি আছেন নি সবাই? আল্লাহ কবুল করুন, সবাই করুন আমিন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি। আমার রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই। যার ভিতর নামাজ নাই, আমার নবী বলছে তার ভিতর ইসলাম ধর্মই নাই। তাহলে নামাজটা আমরা পাইছি কোন মাসে? এই মাসে। জোরে কোন।
বন্ধুরা রে আমার মুন্সিগঞ্জ জেলাবাসীরা রে, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। জিবরাইল কয় আল্লাহ গো, নবী আইব আপনার বাড়ি। কোন নবী যাই নাই যেইখানে রে ভাই, আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে আমার নবী যাবে সেখানে। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন, আমি প্রমাণ দিয়ে যাব, ভালো করে শুনে নেন। অনেকে নবীর সাথে কথা বললে গায়ে চুলকানি ওঠে, আছে না নাই? নবীর সম্মান শুনলে যাদের চুলকানি ওঠে, নবীর সম্মান শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, নিঃসন্দেহে বলা যাবে যারা নবীর বিরোধিতা করে ওদের জন্মের ঠিক নাই। কথা বল, যারা নবীর বিরোধিতা করে ওদের জন্মের কি নাই, ঠিক নাই। বন্ধুরা রে আমার, আমরা হইলাম ইসলাম ধর্মে। মুসলমান ধর্মটা এমন একটা ধর্ম, শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ কয় নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এ আমার মুরব্বি বাবাজিরা গো, এর মানে বোঝা যায় আরো ধর্ম আছে। ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের ভিতরে যতগুলো বই আছে রে ভাই, সব বইয়ের ভিতরে আমার নবীর নাম দেওয়া আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাই। আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। জিবরাইল কয় আল্লাহ গো, নবীরে কেমনে আনবো? আল্লাহ কয় আমার নবীর জন্য একটা যানবাহনের দরকার, আমার নবীর জন্য একটা বাহন লাগবে। এই বাহনটা আমি আল্লাহ অনেক দিন আগেই তৈরি করে রাখছি জান্নাতে। জিবরাইল কয় আল্লাহ গো, যানবাহন দেব কেমনে? আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা নয় রে জিবরাইল, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইছি। রফ রফ বুরাক। ও জিবরাইল রে, যা 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 আমার বন্ধুর নবীর জন্য একটা যা বাহন নিবা, একটা রফ রফ বুরাক নিবা, তোমার যেইটা পছন্দ তুমি সেইটা নিয়ে যাইবা। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে গো, একটা নাই দুইটা নাই রে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছে। সবগুলো বুরাকের সামনে জান্নাতের খাবার রে ভাই, সবাই জান্নাতের খাবার খায়, মোটা সোটা হয়ে গেছে। জিবরাইল যাইয়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায়, সেই বুরাকটা খাবার খাই না, শুধু চোখের পানি পালাইয়া কান্দে। এইবার জিবরাইলের সামনে দাঁড়ায়া কয়, ও রফ রফ বুরাক, এই এলাকার ভিতরে যতগুলো বুরাক দেখি জান্নাতের ভিতর, সবাই তো মনের মতো খাবার খায়, সবাই মোটা সোটা হয়ে গেছে, তোমার সামনে জান্নাতের খাবার দেখা যায় রে, অথচ তুমি জান্নাতের খাবার খাও না, চোখের পানি ফালায়া কান্দো, কারণটা কি? আরে রফ রফ কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, আমি জিবরাইলের সাথে একটু কথা বলতে চাই, আমার মনের কথাটা খুইলা জিবরাইলকে একটু বুঝাইতে চাই। আল্লাহু আকবার। আরে বুরাক কয় আল্লাহ গো, আমি কেন কান্দি
রে আল্লাহ, আমি কেন খাবার খাই নাই? আমি জিবরাইলকে আমার মনের কথাটা খুইলে একটু জানাইতে চাই। আল্লাহু আকবার কোন। আমি কান্দি বনে বলে, আমি কান্দি বনে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসতো বন্দি, দেখিতাম তুই নয় ও দেখো, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যা দেখে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক সবাই খাবার খায়, একটা বুরাক খায় না। জিবরাইল কয় তোমার সামনে এত খাবার, এত সুন্দর সুন্দর খাবার রয়ে গেছে, তুমি কেন খাও না? তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? তুমি তো জিন্নে শূন্য হয়ে গেছো। তখন বুরাকটা বলতেছে জিবরাইল আমি কেন খাবার খাই না জানো? জিবরাইল বলে কেন? বলতেছে আমি নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পৃথিবীর সব আলেম জানে, মানার বেলায় নাই। কথা কোন ঠিক কিনা? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রকৃত মুমিন তারাই হবে, প্রকৃত ইমানদার তারাই হবে যারা জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসবে। আজকে নবীর প্রেম, নবীর ভালোবাসা যার ভিতর আছে, কোরআনের মহব্বত যার ভিতর আছে, তারা মাহফিলের বাইরে থাকবে না, ঘরের ভিতর থাকবে না, রাস্তাঘাটে থাকবে না, পাগলের মতো পাগলের বেশে মাহফিলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভলান্টিয়ার ভাইরা একটু বসার ব্যবস্থা করে দেন, যেহেতু মানুষ সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ। একটু আপনারা একটু সামনের দিকে আসেন, যদি ফাঁকা জায়গা থাকে একটু সবাই একটু আগায় আসেন। আসেন ভাই আসেন, একটু আমরা নবীকে খুশি করে টান দিয়ে পাগলদেরকে নিয়ে সবাই একটু বসার সুযোগ করে দেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই বুরাক রে, জান্নাতের খাবার দেখা যায় রে বুরাক, তুমি কেন খাবারে খাও না? বুরাক টাকা দেয়ার কই জিবরাইল আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতরে ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেছে ও রফরফ বুরাকের দলেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের যেই করে একজনের পিঠে আমার বন্ধু নবী সুয়ার কইরা গো, আমার নবী আইব আমার বাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বুরাকটা বলে ও জিবরাইল রে, যেই দিন নবী আমার ঘোষণা দিছে গো আমি যাব আল্লাহর বাড়ি, আর আল্লাহ বলছে আমি আনবো আমার বন্ধু নবীরা আমার বাড়ি। আমি বুরাকে এই কথাটা শোনার পরে আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল রে জিবরাইল। আমি ওই দিন থেকে এই ঘোষণাটা শোনার পরে থেকে আমি রব বুরাক দিনের বেলায় রোজা রাইখা গো
নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ি। আমি দিনের বেলায় কোনো খাবার খাই না, আমি নবীর প্রেমে দরুদ পড়াই আমি সময় কাটাই। ও জিবরাইল, আমি নবীরে পাইলে জীবন ধন্য হইব। আমি নবীকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি নবীরে। এইবার জিবরাইল কই রব রব বুরাক রে, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক পাইলাম। সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, কিন্তু তুমি জান্নাতের খাবার দিনের বেলাও খাও না। তুমি দিনের বেলায় না খেয়ে রোজা রাইখা চোখের পানি পালায়া কান্দো। আমি বুঝা পালাইছি তোমার ভিতরে আমার নবীর প্রেম বেশি পাইছি গো। এই জন্যই আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্ন শূন্য হয়েছে, শরীরে গোস্ত কম, তারপরেও তাকে সিলেক্ট করা হয়েছে। তার ভিতরে কি পাইছে? নবীর প্রেম। কার প্রেম? একসাথে কোন নবীর প্রেমের দরকার আছে না নাই? আমার নবী যখন মিরাজে যায়, নামাজ তো আমরাও পড়লাম, আপনিও পড়লেন, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, আবার ইশারের নামাজও পড়লেন। আমার নবী যখন মিরাজে যায়, আপনার যেমন 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? 17 ফরজ। ধরে কোন 17 ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। আমার নবীকে আমার আল্লাহ এই মাসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল, মিরাজের ঘটনা। আমার আল্লাহ আমার নবীকে এই রাত্রিতে মিরাজে নিয়া আমার আল্লাহর বাড়িতে নিয়া 17টা জায়গায় আমার নবীরে ভ্রমণ করাইছে। 17টা জায়গায় আমার নবী ভ্রমণ কইরা কইরা 17টা জায়গায় ভ্রমণ করছে। আমার নবী 17টা জায়গাতে গিয়া উম্মতের জন্য চোখের পানি ফেলাইছে। আল্লাহ কয় বন্ধু কান্দিস না। আমার নবী কয় আমার কান্দন বন্ধ হইব না। আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমি নবী দেখলাম, আমার উম্মত দেখবে না। আমি নবী দেখছি, আমার উম্মত কি দেখবে না? তখন আল্লাহ বলছে বন্ধু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা নামাজ দেব 17 ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিই। কি নিতে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক। সবাই করে আমি কি ভাই, আপনারা কি একটু সময় দিবেন নাকি কষ্ট পাইতেছেন? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক। সবাই করে আমি। বন্ধুরা রে আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করে রে বন্ধু। আমার নবী জান্নাতের ভিতরে যায়, জান্নাতের ভিতরে যাইয়া গো একটা আওয়াজ পায়, পায়ের শব্দ পায়। আমার নবী কয় বিলাল। এই জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ, কারণ কি? কারণ আছে না নাই? আমার নবী কয় আল্লাহ গো, আমি বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, আমার বিলাল রইছে দুনিয়ায়, আর আমি জান্নাতে আইসা বিলালের পায়ের আওয়াজ পাই। কারণটা কি? আল্লাহ কয় বন্ধু রে তোমার বিলাল এমন একটা আমল করছে রে ও বন্ধু, ওই আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। বিলালের পায়ের আওয়াজ জান্নাতে এজন্য পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল হইরা গেলে দেওয়ালা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না।
আমার মুরব্বী বাবাজিরা গো, বিলালের ঘটনাটা শুইনা নাও। বিলালের হায়াত কুইমা যায় আবার বাইরে যায়, কারণটা কি? আমার মুরব্বীরা দোয়া করলে ইমান শক্তি বৃদ্ধি পায়। দোয়া যদি করা হয় তোমার হায়াত বৃদ্ধি হয়, দোয়া যদি করা হয় তোমার রিজিক বৃদ্ধি হয়। আরে বিলাল এমন কি আমল করেছে রে, যে আমলের কারণে আমার আল্লাহ খুশি হয়েছে রে ভাই। যে আমলের কারণে বিলালের হায়াত বাইরা যায়। বিলালের ছিল কষ্টের জীবন। বিলালের নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হামামা। আমার মুরব্বীরা ভালো করে শুইনা নাও, আমার মুরব্বীরা ভালো করে শুইনা নাও। বিলালের মা কানাই কাবা যখন ধ্বংস করার জন্য আসে রে ভাই, ওই কাফেলার মধ্যে রে বন্ধু বিলালের মাও দেখতে আইছিল। আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই যে আমার আল্লাহ বলছে ধ্বংস আবু লাহাবের দুহাত, কেন বললো রে ভাই? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে আমার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিলের তাফসীর পড়বেন, আমার রস পাওয়া যাবেন, ভেজাল কিছু নাই। যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য আসে, আল্লাহ তাআলা ছোট ছোট পাখির পায়ে ছোট ছোট পাথর দেয়। এক একটা পাখি দুইটা করে পাথর, কোন কোন তাফসীরকারে উল্লেখ করা হয় ঠোঁটের উপরে একটা পাথর, মোট 3টা পাথর। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাথরগুলো দিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে। বন্ধুরা রে, আমার কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়ে যাব। আরে আমার আল্লাহ যখন পাথর পালাইয়া দিছে গো, আব্রাহার বাদশাহ তার দলবল রে বলে কি হইল রে, আমার বুঝে আসে না কারণটা কি? এই পাথর কে মারে, এই পাথর কে বালায়, এই পাথরের জন্য তো আমরা যুদ্ধ করতে পারবো না। আরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে রে যায়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কয় আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজতি করবা, আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচাও, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ গো, এই ঘরের মালিক তুমি হেফাজতি করবা। আমার আল্লাহ দোয়া কবুল করছে। আমার মুরব্বী বাবারা পাথর যখন নিক্ষেপ করে ছোট ছোট পাখি দিয়া, সবাই যখন পালানো শুরু কইরা দিছে রে, অনেকে মারা যায়, কিন্তু আবার কিছু কিছু মানুষ বন্দী হয়ে যায়। এই বন্দীদের মধ্যে একজন ছিল বিলালের মা। আল্লাহু আকবার। আরে বিলালের মা যখন বন্দী হয়ে গেছে গো, বিলালের মা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে। আমি কার জন্য আইলাম, কার সাথে আইলাম? সবাই তো যার যার মতো পালাইছে, আমি তো বন্দী হয়ে গেলাম। এ আমার মুরব্বীরা ভালো করে শুইনা নাও। ওই মুহূর্তে বিলালের মায়ের বন্দী কইরা রে ভাই, একজন দুইজন এরকম ভাবে তিনজনের বাড়ি নিয়ে যায়। শেষ মুহূর্তে বিলালের মায়ের এইবার রাখা হয় কার বাড়ি? ভালো করে শুইনা নাও। ও মায়ার বাড়ি দিছে রে, ও মায়ার বাড়ি একটা রাখালি ছিল, চাকর ছিল রে বন্ধু। যেই চাকরের নাম উল্লেখ করা হয় কিতাবের ভিতর আসছে রাবা। কি নাম? রাবা। জোরে কোন? বিলালের বাপের নামও হবে রাবা। কথা বুঝেন, ইতিহাস না বললে কিন্তু জানা যায় না। বিলালের বাপটার নাম রাবা। এই রাবা ছিল উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়ির গোলাম রে ভাই। এইবার বিলালের বাপটা ওই বাড়ির চাকর, আরে বিলালের মা ওই বাড়ির চাকর রানী হয়ে গেছে রে। তিনিও কিন্তু শাহজাতি ছিলেন। আমার মুরব্বী বাবারা তোমরা অনেকেই জানো, কিন্তু এখনকার বর্তমান সমাজের যুবকেরা জানে না। এই জন্য আলোচনাটা আমি দিয়ে দিলাম কমিটির অনুরোধে। এইবার বিলালের মা যখন চাকর রানী করে গো, যেই মেয়েটা কোনোদিন বাবার বাড়ি কাপড় খাসে নাই, অথচ এই বাড়ি এসে কাপড় খাসে, এই বাড়িতে এসে রান্না করে, এই বাড়ি এসে গরুর রাখালি করে, এই বাড়িতে এসে যাবতীয় কাজ করে। বিলালের মা কান্দে আর কয় আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না, কি দিয়া কি ঘটাইলা। আমার মুরব্বী বাবার কিছু লোক পরামর্শ করলো। উমাইয়ার বলে উমাইয়া আর কি করবা?
যেহেতু তোমার বাড়ি একটা চাকর আছে, চাকরিটাও পাইছো, এই দুইজনকে বিয়ে করায় দাও। এই দুজনের ভিতর বিয়ে করায় দিলে এদের যে বাচ্চা কাচ্চা হবে তারাও তোমার বাড়ি গোলামের বেটা গোলাম, তারা তোমার খেদমত করবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সবাই মিলা যখন পরামর্শ দেয় রে বন্ধু, এইবার বিলালের বাড়ি, বিলালের মা, বিলালের বাবার যখন বিয়া হইব রে, এ আমার মুরব্বী বাবা রাগো, চাকরের সাথে চাকরানির বিয়া দেওয়া হয়। এইবারে বাসুর ঘরে যাইরা রে বিলালের মা মামা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। বিলালের বাপটা যায় কয়, ও হামামা আর চোখের পানি ফালাইও কান্দো না, আমি জানি আমার মতো ছেলে তোমার বিয়া করা সম্ভব না, কারণ তুমি হইলা শাহজাদি, তুমি এখানে এসে বন্দি হয়ে গেছাও, এই জন্য তোমার কপাল পুইরা গেছে, পুরা কপাল তো জোড়া লাগে না। আমি তোমারে বিয়ে করেছি কি জন্য করেছি জানো নি? আমি তোমার ঘরে পাশের ঘরে তোমার সাথে রাত কাটাতে চাই না, আমি তোমারে মন থেকে বিয়া কইরা রাখতে চাই না। তুমি যদি চাও তোমারে সকালবেলা আমি তালাক দিয়ে দেব, তোমারে সকালবেলা আমি সাইরা দিয়ে দেব, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ না গেল গলুদের গন্ধ রহিল বিজার স্মৃতি, আল্লাহ না গেল গলুদের গন্ধ রহিল বিজার স্মৃতি, আমার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল গলুদের গন্ধ রহিল বিজার স্মৃতি, আল্লাহ না গেল গলুদের গন্ধ রহিল বিজার স্মৃতি, আমার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল গলুদের গন্ধ রহিল বিজার স্মৃতি। আল্লাহু আকবার কোন। বিলালের মা কান্দে আর কয়, স্বামী গো আজকের রাতটা আমাদের বাসর রাত, আর এই রাত্রিতে আপনি আমার সাথে থাকবেন না, আপনি আমারে ছাইরেও দিতে চান, কারণটা কি? আপনি কেন আমার বিয়ে করলেন? বন্ধুরা রে আমার এইবার রাবা কয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, রাবা কয় হামামা রে তুমি হইলা শাহজাদি, জীবনে তুমি কোনোদিন কাজে করো নাই, জীবনে কোনোদিন তুমি কাপড়ে কাজও নাই, আজকে এখানে তুমি বন্দি হওয়ার পরে এত কষ্ট করো, আমি জানি আমি তোমার বিয়ে করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও মাম্মা আজকের এই ময়দানে আমি কেন বিয়ে করছি জানো নি? বলে কেন করছেন? বলে আমি এজন্যই তোমারে বিয়ে করেছি রে মামা, আমি বিয়া করার কারণে আমার মনিব যদি তোমারে কষ্ট না দেয়, আমি বিয়া করার কারণে আমার মনিব যদি তোমার একটু সার দেয়, একটু কষ্ট কম দেয়, এই জন্য আমি তোমারে বিয়ে করছি, ওরা যেন তোমারে কষ্ট না দেয়। আমি তোমারে বিয়ে করছি একটা মাত্র কারণ, তোমার কষ্ট দেইকা তোমার এত অত্যাচার করে, তোমার এত জ্বালা, এটা আমি সহ্য করতে পারি না। এইবার হামামা কয়, রামা রে যাবার তা হয়ে গেছে, আমি হামামা তোমার স্বামী হিসেবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার কম। এইবারে হামামা কয়, স্বামী গো আজকে বাসর রাত আমাদের, এই রাতে আর চোখের পানি ফালানো যাইব না, এই রাতে আর কান্না করা যাইব না, আসেন আসেন আসেন। এইবার দুইজন যখন মধুর রাতে পালন করে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, একদিন যাই দুই দিন যায়, আস্তে আস্তে এরকম মাসের পরে মাস যায়, বছরে যাই রে। ওই ঘরের ভিতরে আমার আল্লাহ এই কালো মানুষটা বিলাল রে জন্ম দিয়া দিছে। ওই ঘরের ভিতরে বিলালের জন্ম হয়, যেই বিলালের ঠোঁটটা ছিল মোটা, যেই বিলালের চেহারাটা ছিল কালো, যেই বিলালের চেহারাটা ছিল চেপটা, আরে এই বিলালের জন্ম হয়েছে রে আমার মন
মুন্সিগঞ্জ জেলা বাসীরা। বিলালের যখন জন্ম হয় রে বন্ধু, বিলালের যখন জন্ম হয়, বিলালের বাপটা খুশি, বিলালের মা খুশি। আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না গো। কয়েকটা দিন না যাইতে যাইতে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। বিলালের বাপটা যখন মারা যাইব, এইবার স্ত্রীর ডাক দেয়া কয়, হা মামা, ও বিবি, আমার শরীরটা ভালো না রে বিবি, আমি বুঝা পালাইছি, আমি বুঝে আর থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা বুঝে আমার খাইতে হইব। এই মরণ নামক ফল সবাই খাইছে, আমারও বুঝি খাইতে হইব। যায়কাতুল মাউত। চাঁদের রাইতে আইস গো নবীজি, চাঁদেরি বাগান, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা গায়ার। চাঁদের রাইতে আইস গো নবীজি, চাঁদেরি বাগান, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা গান। তোমার মায়া যদি লাগে ফিরে যায় রে, ও তুমি গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। শেষ বিদায়ের কালে গো দেখি ছাড়ছো না রে যাত্রী, শেষ বিদায়ের কালে গো দেখি ছাড়ছো না রে যাত্রী। আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শেষ বিদায়ের কালে গো দেখি ছাড়ছো না রে যাত্রী, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি। একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জীবনে তো অনেক ফতুয়া দিলা, অনেক ফতুয়া দিয়ে অনেক ভেজাল লাগাইলা। একটাবার চিন্তা করছো যে মানুষ মারা গেলে কালারিং কোনো কাপড় চলে না, শুধুমাত্র সাদা কাপড়? কথা বল না কে? আওয়াজ দেন। দুনিয়াতে তো গাছের অভাব নাই, পাতার অভাব নাই। এত গাছের এত পাতা থাকতে মানুষ মারা গেলে কেন বড়ের পাতা দিতে হয়? আল্লাহ রসুল কেন এই শিক্ষা দিয়েছে? একটাবার এইটা নিয়ে গবেষণা করলা না, শুধু গবেষণা করলে ওটা চোক্কা টুবি, ওটা ফাড়া টুবি, ওটা ল্যাংটা টুবি, ওটা উমাক টুবি, ওটা ফাটা টুবি। দ্বন্দ্ব করার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? আসো আমরা মিলে চাই। প্রতিটা আলেম, প্রতিটা ওয়াজিন, প্রতিটা বক্তা, প্রতিটা মুয়াজ্জিন যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন বাংলাদেশ নয় অন্য অন্য রাষ্ট্রের যত ইহুদি নাসারা আছে ওরা কুত্তার মতো পালাবে। আসো একবার প্ল্যাটফর্মে দাঁড়াই দেখো, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবে নাকি শেষ করব? আলোচনা তো এখনো যাই নেই, বিলালের কষ্টের কথা তো এখনো শুনিনি নাই। আমরা তো পাইছি ইসলাম রেডিমেড। বাপের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, গরুর গোশত খাই আর মুসলমান হয়ে গেছি। কথা কন না কে? মুসলমান কারা আজকে শুনে নেন। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে আইসো না। কথা কন ঠিক কিনা?
তাহলে মুসলমান কেমন মুসলমান জানার দরকার আছে না নাই? একসাথে কোন জানার দরকার আছে না নাই? কি ভাই আপনাদের কষ্ট দিতেনি? আর একটু সময় তো পাবো নাকি? হ্যাঁ, গুড। আমার বাবাজি একটা কথা বলছে, মুরব্বী বাবারা, এই যুবকরা একটু কথা কয় না কে? যুবক বেড়ে আসো নাকি? আমার যুবক ভাই, আমি প্রতিটা মাহফিল, আজকে যুবকের কথা এখনো আসি নাই, তবে সময় পেলে আমার যুবকদের জন্য কিছু আছে আলহামদুলিল্লাহ। কারণ আমার প্রতিটা মাহফিলে যুবক বেশি হয়, অনেকে এনে হিংসা করে, অনেকে এনে রাফালাফি করে যে হ্যাঁ অমুকের মাহফিলে খালি যুবক হয়। আমি কইছি এই আমার কপাল ভালো, নসিব ভালো, কারণ আমার মুরব্বী, আমার মাহফিলে মুরব্বী না আসলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যুবক চাই। কি কথা ঠিক আছে নি? কারণ একটা সমাজের ভিতরে যদি যুবক ভালো হয় পুরো সমাজ ভালো, যুবক খারাপ হলে পুরো সমাজ ধ্বংস হয়। এই জন্য যুবকের দরকার আছে না নাই? আরেকটু দরকার আছে না নাই? আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করে সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, মদিনার দিশায় আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দে। আল্লাহু আকবার। কোন আরে বিলালের বাপটা যখন মইরা যাই রে, বিলালের হাতে বিলাল রে বুঝাইয়া কয় ও হামামা, আমার সন্তানটারে তোমার হাতে রাইখা গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিও না, আমার সন্তানটারে আদর দিও, আমার সন্তানটারে একটু মহব্বত কইরো। হামামা কয় স্বামী ও স্বামী, আমি কথা দিলাম আমি যতদিন পয়সা থাকবো গো স্বামী, আমার বিলাল রে আমি বুকে আনজায়া রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, আমার বাসু দিয়া বাসিরা আল্লাহর কি নীলা খেলা। কিছুদিন পরে বিলালের মাটা অসুস্থ হয়ে যায়, বিলালের মা অসুস্থ হইয়া এইবার মুনিবের কাছে কান্দে আর কয় মুনিব গো, ও মুনিবা আমার শরীরটা ভালো যায় না, ও মুনিবি গো, না জানি কোন সময় আমি বিলালের বাবার মতো বিদায় হয়ে যায়। ও মুনিব আমার সন্তানকে আমি আপনার হাতে তুইলা দিয়া যাই গো, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে দুঃখ দিয়েন না, আমার সন্তানটারে আঘাত কইরান না। এইবার বিলালের বাবা যখন মইরা যাই রে, আমার মুরব্বী বাবারা এইবার ও মামার ঘরে বিলালের জীবনটা কাটা শুরু হয়ে গেছে কষ্টের ভিতরে। ছোট্ট একটা বাচ্চারে এইবার ডাক দিয়া কয় এই বিলালের তাড়াতাড়ি যা, যতগুলো দুম্বা আছে দুম্বাগুলো মাঠের ভিতরে খাওয়াইবা, ছাগলগুলো নিয়ে যাইবা। আরে বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দিছে রে, বিলালে এইবার বকরিগুলো মাঠে নিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে ভাই। বিলাল মরুভূমির ভিতরে চোখের পানি ফালায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই রাস্তায় আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। কোন আমার নবীর সাহাবীরা এইবার কান্দার কই নবী গো, ও নবী এই রাস্তার ভিতর দিয়ে আমরা যাইতেছি মরুভূমি বালির ভিতর দিয়া, আমরা তো আর সহ্য করতে পারি না, গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে আর বুঝি বাজবো না। এ আমার মুরব্বী বাবারা সবার করে একদিন শুকাইবে, সেই দিনটা কোন দিন ভালো করে শুই না নাও। হাতে দরিয়া বার গানুসাম তার নাগাদ আনে মান, হাতে দরিয়া বার গানুসাম তার নাগাদ আনে মান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে নবীর সাহাবীরা কান্দার কই নবী গো,
ও নবী গো, একটু পানি হইলে বুঝি জীবন বাঁচানো যাইব, নইলে বুঝি বাজবে না, পানি চাই পানি চাই। আমার নবী কয় একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে কন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর একটু জোরে কন। এইবার নবীর সাহাবীরা কান্দে। আমার নবী কয় আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। রাস্তার মাঝে যাইয়া দেখে গো একটা ছোট্ট বাচ্চা, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া মরুভূমি বালির ভিতরে কান্দে। আমার নবী পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায় ওই বাচ্চারা কান্দে আর কয় মা হারাইছি, বাবা হারাইছি, এই দুনিয়ায় আমি মায়ের মতো আপন এই জগতে আর পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? মা হারাইছি, বাবা হারাইছি, আমার মতো দুঃখী বুঝি এই জগতে একটাও নাই। আমি এমন বান্ধব কোথায় পাই, কার কাছে যা হারে বাঞ্জুরাই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। আমার নবী কয় যেই মানুষটা মায়ের জন্য কান্দে রে, যেই মানুষটা বাবার জন্য কান্দে, আমি এই বাচ্চাটার সাথে কথা বলতে চাই, আমার ভালো লাগে না, তাড়াতাড়ি চল ওই বাচ্চাটার সাথে কথা বলবো। আল্লাহু আকবার কর। মায়ের মতো আপন কি কেউ আছে? এই কথা কন। এ ভাই, ওয়াজ তো আমি করি নাই, ওয়াজ আল্লাহ আগে করছে, তারপরে তো আমরা করি। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো। কথা বলছে কে? কথা কন। মার মনে কষ্ট দিয়ে তুমি মসজিদ মাদ্রাসা করতে পারো, মক্কা মদিনার ইমামদের তোমার বাড়িতে এনে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারো। নুরু তুমি ভালো করে শুনে নাও, মার মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তুমি শান্তি পাইবা না। কথা বল। কিছু কিছু বাটপার নামক সন্তান আছে। আজকে আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারা দেখে মন দেখে ভালো লাগতেছে, আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করবো। ভাই আপনারা কি আখিরি মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন আল্লাহ করে। কারণ এখানে আমি যে আলোচনাটা ধরছি, এই আলোচনাটা যদি আপনি মন থেকে মাইনে নিতে পারেন, নবীর সাহাবীকে যদি ভালোবাসতে পারেন, ভাই এই সাহাবী তো দূরের কথা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীটার কথা উল্লেখ করা হয় হাদিসের ভিতর, প্রত্যেকটা হুজুররা জানে, কিন্তু এই হুজুররা কয় না। আল্লাহ নবীর এমন একজন সাহাবী ছিল, সে সাহাবী কিন্তু জান্নাতি, অথচ ওই নবী বলছিল যে তুমি আমার কাছে আইসো না, তোমাকে দেখলে আমার কষ্ট লাগে। আল্লাহর নবীর চাচারে সে নিজে হাতে হত্যা করছিল। আমার নবী বলছিল তুমি আমার কাছে আইসো না, তুমি আমার সাহাবী, তুমি জান্নাতি হবা, কিন্তু আমি তোমারে দেখতে চাই না। যতদিন নবী বাচ্চা ছিল ওই সাহাবীটা জীবনে নবীর সামনে যায় নাই, সবার পিছনে বইছে। আল্লাহ আকবার না গিয়া। নবী মইরা যাওয়ার পর আমার নবী যখন ওফাত হইছে, আমার নবী, প্রত্যেকটা মানুষই মরণশীল, কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ মরণশীল, কিন্তু আমার নবীর স্থান পরিবর্তন। স্থান কি পরিবর্তন? ভালো করে শুনে নেন। আমার নবী যখন ওফাত হইছে, ওই সাহাবীটা আমার নবীর রওজায় যায় নাই, নবীর রওজার সামনে না যায়, দূরে থেকে রওজা জিয়ারত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হাজিরা যারা হজ করে, এই আপনারা হজ করছেন? হজ করছেন? আপনি করছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোন এই যে যারা হজ করে আইছে, ভাই আপনারা দেখছেন না দূরে থেকে রওজা জিয়ারত করতেছে ইশারার মাধ্যমে। এই হজ করবো নাকি? আপনারা শুনবেন? সবাই শুনবেন তো? তালি দাঁড়ান, আগে খুলে নেই, গরম লাগতেছে। মুন্সিগঞ্জে প্রথম তো, আজকে মুন্সিগঞ্জে ওয়াজ করে এলাম, তামা তামা করে এলাম। কি
ঠিক আছে নি? চলবো নি? আল্লাহ আকবার কোন। এই যে এখান থেকে আরেকটা মাসলা শিখে নেন। এই যে হাজিরা যখন দূরে থেকে, মুরব্বীরা তার সামনে যাইতে পারে না, মুরব্বীরা তার কাছে যাইতে পারে, বীরের ভিতরে তারা দূরে থেকেও করে। দূরে থেকে করলেও হজ কবুল, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আগে ওয়াজ শুনে নেন কিছু। আজকে এখান থেকে ওয়াদা করবেন, আমি যেটা বলবো যদি কোরআন হাদিসের সম্মত থাকে, যদি আপনারা আপনাদের আদালতে আমি আগে বিচার দেবো। সবচেয়ে বড় আদালত এটা, কথা কোন ঠিক কিনা? আপনাদের আদালতে আমি দেবো। আপনারা যদি না হুজুর আমাদের আদালতে ঠিক আছে, তাহলে আপনারা সবাই মানবেন। রাজি আছেন তো? একসাথে বলেন। কিছু সন্তান আছে মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। আমি এক জায়গায় আলোচনা করেছি, ভালো করে শুনে নেন। কোনো একজন নেতার গায়ে লাগছে, কিন্তু লাগবে, আমার কিছু করার নাই ভাই। যেটা সত্য সেটা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? যেটা সত্য সেটা বলতে হবে। কিছু সন্তান আছে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, ভিন্ন হয়া বউ নিয়ে সুখে থাকে, অথচ ওই বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কিয়া? হক কথা বলে যাবো, পারলি দাওয়াত পাইলাম, না পাইলে না পাইলাম। দাওয়াতের আশা আমার করা লাগবে না, রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। তা আমার হক কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? আল হক মররুন, সত্য কথা তো দিতে লাগবেই। তারপরে বলতে হবে, যেই সন্তানগুলো বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, যেই দেয় না, অথচ বাপ মা মারা গেলে গরু জবাই করে খাওয়ায়, ওই সমস্ত সন্তান যদি আমার দাওয়াত দেয়, ওর জুতার বাড়ি দেবো। ওর দাওয়াত আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? আর যেই সন্তানটা বাপ, এই আপনাদের হিসাব দিয়ে আমি আপনাদেরকে বলি, ভালো করে শুনে নেন। যেই টাকাটা খরচ করে তুমি সারা গ্রামের মানুষকে খাওয়াইছাও, এই বদমাইশ, তুই যে টাকাটা খরচ করে গরু জবাই করে খাওয়াইছস, ওই টাকাটা যদি তোর বাপ মারে যদি তুই চিকিৎসা করতি, তাহলে তোর বাপ আরো 2 বছর বেশি বাঁচত। সারা গ্রামের মানুষ খায়, আর তোর জন্য মনে করিস না দোয়া করবো, কিছুই করে না। একজন তুই গোস্ত একটা কম পাই, ওই যে ওটা বেশি দিস, আমাকে দেয় না। আর তোর বাপ মারে তোর গরুর গোস্ত দেওয়া লাগতো না, তুই ব্রয়লার মুরগি কিনে যদি খাওয়াইতি, তাও কিন্তু বাবা এত টাকা খরচ করছিস কে? আর কিছু 1 নাম্বার সিটার কোনগুলো জানেন? 1 নাম্বার সিটার যেটা দেখবেন, বাপ মা অসুস্থ হইলে ছোট ভাইটা ফোন লাগায়, ভাই তুই কোথায়? আমি তো মুন্সিগঞ্জ জেলায় আছি। বলে কোথায়? আমি তো ঢাকা অফিসে আছি। মা তো অসুস্থ। অসুস্থ হয়েছে, তাই কি হয়েছে? গ্রামে যা ডাক্তার আছে ওর কাছে একটা গোল নাফা বড়ি নিয়ে দেখা, ঠিক আছে বলি। আছে না নাই? আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়েছে, শালিতে একটা ফোন লাগছে, দুলাভাই দুলাভাই। কি কয়? মা তো অসুস্থ। কয় তাড়াতাড়ি যা মুন্সিগঞ্জ সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা, বাপ মা অসুস্থ হলে তোমার পকেটে টাকা বাড়ায় না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তুমি আবার বড় লোকগিরি দেখাও। আছে না নাই? কারণটা কি? এই শালি ফোন দিছে না, একটা বাপ আছে না, শালি আবার বাড়িতে যদি দুলাভাই আসে মাথা টিপে টিপে আদর করে, আর গান গায়, গান শোনায়। রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আছে না নাই? চলবে না বন্ধ হবে? গান বন্ধ হবে, কতক্ষণ ঠিক কিনা? বইয়ের চাইতে শালিরে যে কবে ভালো, তার ভিতরে ভেজাল আছে। কতক্ষণ? তোমার যদি গান গাইতে মন চায়, একটা শোনাও। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কি কতক্ষণ? এটা চলবে, কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তানগুলো বাপ মায়ের কষ্ট দেয়, ভাই আমি বইলা যাই, রাগ করিস না। কিছু 1 নাম্বার সিটার যেটা, ওই যে ঢাকা থেকে আসে না, ও টাকাও পাঠায় না, দেখবেন বাপটা যেই দিন একবারে জবানটা বন্ধ হয়ে গেছে, আর খাইতে পারে না, তখন এই সন্তানটা ফোন, এই ছোট সন্তানটা ফোন দিছে যে ভাই আব্বা তো আর খাইতে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে, গত রাত্রেও তোর কথা বারবার কইছে, আর কইতে পারে না। আর সিটার কই কি? তাহলে তো মরিয়ে যাবো রে, তার যাই। এবার যাও অফিস থেকে ছুটি নেয়, ছুটি নেয় আব্বার জন্য ফলের রস, কমলা, আপেল, মালটা, আঙ্গুর, জুস, হুস, আরো যা আছে টোপলা টোপলা কিনে আছে।
আইনা এইবার কয় আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আসি, খাও খাও। আব্বা কি আর খাইতে পারবো? আব্বা কি আর খাইতে পারবো? আব্বা খালি চাইতেই দেখতেছে আর ভাবতেছে, হায় রে এই মুন্সিগঞ্জ জেলার ভিতর 1 নাম্বার সিটে আর জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? সত্য কথা যেটা সেটা বলতেই হবে। আব্বা খাইতে পারতেছে না, এই কি করো, ফলের রসটা আব্বাকে চামিচে করে ঢুকা দাও, চামিচে করে ঢুকা দাও, চামিচে করে এই দিক দিয়ে ঢুকাইছে, এই দিক দিয়ে পড়ে যায়। বাপটা চা থেকে ভাবে, হাই রে সিটার রে, আমি যখন খাইতে পারতাম তখন তুমি দেও নাই, আজকে আমার খাওয়া বন্ধ। আর আজকে ফলের রস, আপেলের রস, আম, মালটা, কত কিছু আমার সামনে দিয়ে ঘুরস। আজকে যদি ভালো থাকতাম তোর জুতা দিয়ে বেরিয়ে দিতাম। ভাই আপনারা মনে কষ্ট পাইতেছেন, সবাই বসার সুযোগ করে দেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, কম নাকি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা ভার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আচ্ছা আমি কি খাওয়ালে নিষেধ করতেছি? আমি কইতেছি যারা বাপ মারে ভাত দেয় না ওদের খাওয়া আমরা চাই না। যারা বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেবো, কাপড় দিব, ভালোবাসা দিব, ওরা যদি বড় অনুষ্ঠান না করে ছোট অনুষ্ঠান করে তাও এখানে 8টা ভরে দোয়া করবো। কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আপনার মনে রাগ করতেছেন? হ্যাঁ চলবে তো? এরকম সন্তান আছে না নাই? আজকের মাহফিলে যারা আসছো একসাথে বলবা, ভাই সত্য কথা বলবা, যাদের মা বাবা বাচ্চা আছে বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে? একসাথে বলো, কষ্ট দেওয়া যাবে? এবার একটু মাহফিলে একটু ওয়াদা করে দে ভাই, আমি আপনাদের কাছে আর কিছু চাই না, আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না, আমি একটা জিনিস চাই। সর্বপ্রথমে তোমরা একটা ওয়াদা দাও যে হুজুর ওয়াজ শুনবো, ওয়াজ শুনতেছি, শেষ মোনাজাত করবো, আর আপনি যে আলোচনাটা করতেছেন এই আলোচনা আপনাদের বিবেক দিয়ে বলেন আমি যেটা বলতেছি এটা সত্য না মিথ্যা। ভালো কথা বলছি না খারাপ কথা বলছি? এবার যদি ভালো কথা হয়ে থাকে আপনারা একটু সাক্ষী দেন, আজকে এই মাহফিল থেকে শুরু করে আর কোনোদিন মায়ের মনে আমরা কষ্ট দেব না। সবাই বলেন মায়ের মনে কষ্ট দেব? আরো যারা কষ্ট দেব? বাবার মনে কষ্ট দেব? আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার নবী কয় কে রে, মার জন্য চোখের পানি ফেলায় কান্দে, বাবার জন্য কান্দে, আমার নবী যাইয়া দেখে রে ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার নবী কয় তুমি কেন কান্দো? বলে আমি কেন কান্দি জানেন নি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো কপালে পোড়া বুঝি এই জগতে একটা নাই। আমার নবী কয় জাদুরে কান্দিস না, মা হারাইছিস বাবা হারাইছিস, আমি নবীও তো মা হারাইছি বাবা হারাইছি। এইবার আমার নবী কয় ও বাবা চোখের পানি ফেলায় কান্দো না। এইবার বিলাল কয় আপনি আমার কাছে কি বলতে চান? আমার নবী কয় আমার সাহাবীরা সবার চোখ ভরা পানি দেখতে পাইছো নি, সবার গলাটা শুকায় গেছে, একটু পানির দরকার, পানি নাই। বিলাল কয় নবী
ও নবী গো পানি নাই পানি নাই। ছোট্ট মানুষ বিলাল কান্দে আর কয় আমার কাছে তো পানি নাই। বলে পানি না থাকলে একটু দুধ দাও। কি দাও? হ্যাঁ দুধ দাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার বিলাল কয় আপনি কি দেখেন না আমার যতগুলো ছাগল আছে এখানে মাঠের ভিতরে একটা ছাগলেরও বাচ্চা নয়, সবগুলো ছাগল তো ছোট্ট, এই ছাগল তো দুধ দিতে পারবে না। আমার নবী কয় আমি তোমার একটা বাচ্চা দিতে চাই, এই বাচ্চার থেকে আমি যতটুকু দুধ পাবো এই দুধগুলো নিয়ে বাচ্চাটা আবার তোমার রিটার্ন দিতে চাই, তুমি কি দিবানি? বলে আমি তো এটার মালিকই না, আমার একজন মনিব আছে, আমার একজন মালিক আছে। আমার নবী কয় একটু দুধ যদি দিতা গো এই বাচ্চাটা আবার তোমার রিটার্ন দিয়ে দিতাম। বলে এই বাচ্চার তো দুধ হইতে পারে না। বলে একটু দাও, দেখি পাওয়া যায়নি। আমার নবী যখন একটা বাচ্চা আনতে বলে, ছাগলের একটা বাচ্চা আনা হয় রে ভাই। আমার নবী তো কিসের নবী? রহমতের নবী। কথা কর, কে বলছে? আমার নবী হইল রহমতের নবী। আমার নবী আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী নবীদেরও নবী। সন্দেহ আছে? কতক্ষণ? আমার নবী যখন ছাগলটার উপরে হাত বাড়াইছে এমন একটা এসএম পড়ছে ভাই, ওয়াজ তো খালি শুনলে হবে না, ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে। রাজি আছেন? হ্যাঁ, আপনি এই কাজটা করে আপনি যে কোনো কাজে হাত দিবেন, দেখবেন আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দিছে। আমার নবী একটা এসএম কইরা যখন টান মাইরা দিছে গো, বেলাল বলে আমার জীবনে আমি যা দেখি নাই রে, আজকাল আমি তাই দেখলাম। ছোট্ট বাচ্চার যখন এবার হাত টান মেরে দিছে, এই ছোট্ট বাচ্চাটার ভিতর থেকে দুধ বের হয়, এমন সুন্দর দুধ বের হইছে গো, সবাই খাইছে এবং বিলালের কাছে একটু দুধ জমা দিয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বিলাল খুশি না বেশি? অনেক খুশি। বিলাল বলতেছে যে আমি তো মা হারাইছি, মা হারাইছি, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইলে কেমন যেন আমি শান্তি পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা লম্বা একটা আলোচনা আমি সংক্ষিপ্ত করে বইলা দিতেছি। বিলালের একটা বন্ধু ছিল, সবার বন্ধু আছে না? আমাদের বন্ধু আছে না? আমাদের বন্ধু আছে, বিলালের বন্ধু আছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, বিলাল এবার বন্ধুদের কাছে যাই রে। বিলালের বন্ধুর কাছে বিলাল কয় ও বন্ধু, আমি এত কাজ কইরাও আমার মালিকের মন জয় করতে পারলাম না। বাড়িতে আসলে আমারে খাইতে দেয় না, বাড়িতে আসলে আমারে ঘুমাইতে দেয় না, আমারে কষ্ট দেয়। এইবার বন্ধু কয় ও বিলাল, এমন একটা মানুষ আছে রে, ওই মানুষের কাছে যদি যাওয়া হয় অন্ধকারে জীবন আলো হয়ে যায়। ওই মানুষের হাতে যদি হাত লাগাইতে পারো রে, জীবন ধন্য হয়ে যাইব। বিলাল কয় কার কথা বলো? বলে বিলাল আবার কান্দার কয় আমি একটা মানুষ দেখেছি রে, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা সংক্ষিপ্ত, বিলাল এইবার পাগল পারা হয়ে বন্ধুর সাথে রওনা দেয় আমার নবীর দরবারে যাইয়া। বিলাল যখন কান্দে গো, আমার নবী দূরে থেকে চিনা বলাইছে, সাহাবীদেরকে কয় ওই মানুষটা তাড়াতাড়ি ভিতরে ঢুকা বিলাল রে। আরে বিলাল রে যখন ভিতরে ঢুকায়া দিছে রে, বিলালে কান্দারি কই নবী গো আমারে আপনি কালেমা পড়ায়া দেন। এইবার যখন বিলাল রে কালেমা পড়ায়া দিছে রে ভাই, বিলাল কালেমা পড়া নবীর দরবারে থেকে যখন বিদায় হয়ে যায়, এইবার বিলাল যখন মুনিবের বাড়ি আইছে রে, প্রকাশ হয়ে গেছে মুনিবের গোলাম সে কিনা কালেমা পড়ছে। সবাই যায় বলতেছে উমাইয়া কি করো তুমি, যে মানুষের সামনে দাঁড়াও এত বাহাদুরি করো, তোমার নিজের বাড়ি আগে ঠিক করো। বলো কেন? বলে তোমার যে চাকর আছে, তোমার যে চাকর সে তো কালেমা পড়ে বলাইছে। কি বিলাল কালেমা পড়ছে? হতেই পারে না, কারণ বিলালের বাপটা আমার বাড়ির চাকর, বিলালের মা আমার বাড়ির চাকর, সেই চাকর চাকরানির ঘরে যার জন্ম সেও তো আমার চাকর, ও কোনোদিনও কালেমা পড়তে পারবে না। না পড়ছে, কয় যাই আমি আগে জিগে দেখতে চাই। এবার ডাক দিছে বিলাল এদিকে আসো।
বিলাল আসছে, আল্লাহু আকবার কর। মনিব বলতেছে, বিলাল তুমি কালেমা পড়ছো, এটা কি সত্য নাকি মিথ্যা, আমি এটা জানতে চাই। বিলাল বলে, সকালবেলা সূর্য যেমন ওঠে সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। কান্দিরা তোরে বেলাল, আরে কান্দিয়া তোরে বেলাল, হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল, কান্দিয়া তোরে বেলাল, হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। বিলাল দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, ও মুনিব, সূর্য যেমন ওঠে সত্য মুনিবি গো, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনিবি কই, বিলাল রে, ও বিলাল, আমার সামনে দাঁড়ায় আবার কথা বলতেছো, তুমি কালেমা পড়ছো সেটাও আবার প্রকাশ করো। বিলাল কই, মুনিবি গো, ও মুনিব, আমি কালেমা পড়েছি যেহেতু প্রকাশ হয়ে গেছে, আমি প্রকাশ করে দিলাম আমি কালেমা পড়েছি। মুনিব কই, বিলাল রে, তাড়াতাড়ি কালেমা বন্ধ করে দে, আমি বইলা দিলাম, তা না হইলে কিন্তু তোরে বাঁচতে দেব না। বেলালে কই, মুনিব রে, ও মুনিব, এই কালেমার ভিতরে এত মজা আছে, এই কালেমার ভিতরে এত পাওয়ার আছে, এই কালেমার ভিতরে এত স্বাদ পাওয়া যায়, আপনি যদি কালেমা পড়তেন মুনিব গো, ও মুনিব গো, এই কালেমার জন্য আপনি নিজেও পাগল হইতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালেমার পাওয়ার আছে নি? জোরে কর। আমি মুসলমানের ঘরে জন্ম, আপনি মুসলমানের ঘরে জন্ম। এখন দেখেন, বিলাল মুসলমান ধর্ম গ্রহণ করে বলতেছে মুসলমান ধর্মটার ভিতরে কালেমার পাওয়ার আছে, কালেমার মজা আছে। এখন যদি আমি এই মাহফিলের ভিতর ধরি, অনেকেই কালেমা বলতে পারবো না। কথা কন না গা, এটা তো বাংলাদেশ। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, আমি বলি ইন্ডিয়াবাসী আমার সাথে কথা বলতে হবে, আমি বাঙালি, কারণ আমি অস্কুল তুমি ঘুম পারবে ও আজ আমি জানি না। দেখেন প্যান্ডেলটা কানাই কানাই ভরা, কারোর চোখে ঘুম আছে? কথা কন, কারোর চোখে ঘুম আছে? আমি আজ জানি না যে আজ বক্তা এরকম ভাবে করবো মুসলিম ঘুম পারবো, ও আজ আমি পারি না। আমার কথা হলো আমার সাথে কথা বলতে হবে, আপনারা আমার সাথে কথা বলবেন, ওয়াজ বুঝবেন, তা না হলে কথা বোঝা যাবে না। একজন ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, হাই রে ওয়াজ, মুসল্লি বইরা কান দিয়ে মাঠ ভিজে হালাইছে। সকালবেলা 4টায় একজন ধরছে, কে কিরকম ওয়াজ হয়েছে, কয় এইরকম ফাটাফাটি, কয় কিসের ওয়াজ, কয় ইউসুফ জুলেখার কাহিনী, কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা, কয় তা তো জানি না। ওয়াজ শুনে লাভ হইলো? হ্যাঁ, ওয়াজ বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার। এইবার বিলাল রে, কই বিলাল রে, ও বিলাল, কালেমা সারবি নাকি জীবন দিবি? বিলাল কই, মুনিব রে, কালেমা সারতে পারবো না, জীবন দিতে পারবো। মুনিব কই, গোলামের বেটা গোলাম রে, ও গোলামের বেটা গোলাম, আমার সামনে দাঁড়ায় আবার কথা কইতেছোস। মুনিবের দিকে তাকাইয়া বিলাল কান্দে আর কয়, ও মুনিবের বেটা মুনিব,
আমি যেহেতু গোলামের বেটা গোলাম, তুমি আমার মুনিবের বেটা মুনিব, শুই না নাও আমি বিলাল যাই কালেমা পড়ছি রে। ও মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিব কই কে কোথায় আসুস তাড়াতাড়ি যা, আমার চাবুক নিয়ে যায়, আমার চাবুকটা আমার হাতে দে। এইবার চাবুকটা হাতে দিয়া বিলাল রে আঘাত করে রে ভাই। আরে কালিমার জন্য বিলালের শরীরে চাবুকের আঘাত পইরা যাই রে। আমার বাসু দিয়া বাসিরা, আমার মুন্সিগঞ্জ জেলা বাসিরা, জীবনে তো অনেক কষ্ট শুনছ, আজকের কষ্ট শুই না নাও। বিলালের গায়ে যখন আঘাত করা হয় বিলালে কান্দার কয় এই মুনিবি গো আমার শরীরের আর আঘাতে কইরেন না, আমি তো সইতে পারি না। এইবার মুনিব কয় এখনো সময় আছে বিলাল, ও বিলাল বইলা দাও কালেমা ছাড়বা কিনা। বিলাল কয় মুনিব রে, ও মুনিব আমি কালেমা ছাড়তে পারবো না, আমি কালেমা ছাড়বো না। মুনিব কয় কে কোথায় আছিস তাড়াতাড়ি যা। এই মুহূর্তে বিলালের হাত বান্ধো, এই মুহূর্তে বিলালের পা বান্ধো। বিলালের হাতে রশি রে ভাই, পায়ে রশি লাগায়া কয় বিলাল আর তুমি কালেমা পড়তে পারবা না। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। বিলাল কয় মুনিবি গো হাত বাঁধছেন পা বাঁধছে তাতে কোনো দুঃখ নাই, কারণ আমি কালেমা তারপরে পড়তে চাই। আল্লাহু আকবার। আরে হাত বান্ধা কষ্ট দেয় গো, পা বান্ধিয়া আঘাত করে বিলাল কালেমা সারে না, এরপরে বিলাল কালেমা সারে না রে ভাই। এইবার মুনিব কয় কে কোথায় আছো তাড়াতাড়ি যাও, আমার ঘরের ভিতরে একটা লোহার বর্ম আছে, এই গরমের ভিতরে লোহার বর্মটা বিলালের গায়ে লাগাইয়া দাও। আরে লোহার বর্ম যখন বিলালের গায়ে লাগাইয়া দিছে রে, ছোট ছোট বাচ্চাদেরকে লালাইয়া বিলালের গলায় রশি মাইরা দিছে গো, পায়ে রশি মাইরা দিয়া কয় এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতর টাটকা গরম বালির ভিতর দিয়া টানবা। বিলালের যখন মরুভূমি বালির ভিতর দিয়া টানা বাইরে ভাই, বিলালে কান্দে। এই বেঈমানদের মনে মায়া লাগে না, বিলালে কান্দে আর কয় মুনিব রে, ও মুনিব আমারে বালির ভিতর যে ঘুরাও লোহার বর্ম গরমটা পরাইয়া দিছাও তাতে কোনো দুঃখ নাই, তবে আমি রহমাতাল লিল আলামিন নবীর চেহারাটা শেষ মুহূর্তে একবার দেখতে চাই। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। আল্লাহু আকবার। এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতরে টাইনা গরম বালির ভিতরে কষ্ট দেওয়া হয়, আবার বিলাল রে টানিয়া উমাইয়ার কাছে যখন হাজির করা হয়, উমাইয়া কই বিলাল রে, ও বিলাল কালেমা ছাড়বি নাকি রক্ত মাখা অবস্থায় ঘরের ভিতর বন্দী হবি? বলে উমাইয়ার দিকে তাকাইয়া ও মুনিবের বেটা মুনিব, হাত বাঁধছো পা বাঁধছো গরম বালির ভিতরে আমারে কষ্ট দিছো লোহার বর্ম পরাইয়া, আমারে যদি করে বন্দি কইরা রাখো বন্দি হইয়া থাকিতে পারবো, কিন্তু কালেমা ছাইরা একটা সেকেন্ডও থাকতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল রে ঘরের ভিতরে বন্দি কইরা দিছে গো, বাহিরে তালা মাইরা মুনিবে ডাক দিয়া জানালা দিয়া কয় ও বিলাল এখনো সময় আছে কালেমাটা ছাইরা দাও। বিলাল রে, ও বিলাল কালেমা যদি
ছাড়তে পারো রে বিলাল, আমি মনিব তোমারে কথা দিয়ে দিলাম, আমি উমাইয়া তোমারে কথা দিলাম, তোমারে আমি এই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে দেব, তোমার এই এলাকার ভিতরে 100টা উট দেব। এইবার বিলাল কয় মুনিব রে, ও মুনিব, আমি টাকার পাগল না, আমি পয়সার পাগল না, আমি উটের পাগল না,